বিএড সেকেন্ড সেমিস্টার যারা 2023-25 ব্যাচ কোর্স 1.2.7-এ যাদের মেথড পেপার ম্যাথামেটিক্স রয়েছে, এখানে দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারে সাজেশন হিসেবে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে করবে। 2 মার্কসের কোশ্চেনগুলো দেখো। একের দাগের মডেল ও চার্টের দুটি পার্থক্য লিখুন। রাইট টু ডিফারেন্সেস অফ মডেল অ্যান্ড চার্ট। পরের প্রশ্ন দেখো, গণিতে মৌখিক পরীক্ষার দুটি বৈশিষ্ট্য লিখুন। রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ ওরাল এক্সামিনেশন ইন ম্যাথামেটিক্স। পরের প্রশ্ন দেখো, গণিতে আর্যভট্টের দুটি অবদান লিখুন। রাইট টু কন্ট্রিবিউশন অফ আর্যভট্ট ইন দ্য ফিল্ড অফ ম্যাথামেটিক্স। এর পরের প্রশ্ন দেখো, গণিত শিখনে ক্যালকুলেটর ব্যবহারের দুটি অসুবিধা লিখুন। এখানে তোমরা সুবিধাটাও করবে। রাইট টু ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং ক্যালকুলেটর ইন লার্নিং ম্যাথস। এর পরের প্রশ্ন দেখো, গণিত ভিত্তিক দুটি মানসিক লক্ষণ লিখুন। রাইট টু সাইকোলজিক্যাল সিমটমস অফ ম্যাথামেটিক্স ফোবিয়া। পরের প্রশ্ন দেখো, 6-এর দাগের গণিত মূল্যায়নে একটি নৈর্ব্যক্তিক ও একটি বোধমূলক প্রশ্নের উদাহরণ দিন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। গিভ এক্সাম্পলস অফ ওয়ান অবজেক্টিভ টাইপ কোশ্চেন অ্যান্ড ওয়ান কম্প্রিহেন্সিভ টাইপ কোশ্চেন ফর ইভ্যালুয়েশন ইন ম্যাথামেটিক্স। পরের প্রশ্ন দেখো, প্রথাগত পাঠ্যক্রম ও আধুনিক পাঠ্যক্রমের দুটি পার্থক্য লিখুন। রাইট টু ডিফারেন্সেস অফ ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন কারিকুলাম। পরের প্রশ্ন দেখো, 8-এর দাগের গণিত শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লিখুন। রাইট ডাউন টু নিডস অফ ম্যাথামেটিক্স এডুকেশন। 9-এর দাগের প্রশ্ন দেখো, সমস্যা সমাধান পদ্ধতির ধাপসমূহ লিখুন। রাইট ডাউন দি স্টেপস ইন প্রবলেম সলভিং মেথড। 10-এর দাগের প্রশ্ন দেখো, একটি উত্তম গণিত পাঠ্যপুস্তকের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা। রাইট ডাউন টু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড টেক্সট বুক অফ ম্যাথস। এর পরের প্রশ্ন দেখো, গণিত শিক্ষকের দুটি পেশাগত গুণাবলী উল্লেখ করুন। স্টেট টু প্রফেশনাল কোয়ালিটিস অফ এ ম্যাথামেটিক্স টিচার। পরের প্রশ্ন দেখো, বক্তৃতা পদ্ধতির দুটি অসুবিধা লিখুন। রাইট টু ডিসঅ্যাডভান্টেজেস অফ লেকচার মেথড। পরের প্রশ্ন দেখো, এই কোশ্চেনটা এবারে আসার সম্ভাবনা খুব রয়েছে। সিসিই এর দুটি সুবিধা লিখুন। রাইট টু অ্যাডভান্টেজেস অফ সিসিই। এর পরের প্রশ্ন দেখো, নির্ণায়ক অভিক্ষা কাকে বলে। হোয়াট ইজ ডায়াগনস্টিক টেস্ট। এখানে দেখো তোমাদের 2 মার্কসের টোটাল 14টা কোশ্চেন দেওয়া রয়েছে। এই 14টা কোশ্চেনই কিন্তু বিগত 5 বছর ধরে রিপিট হচ্ছে, তাই তোমরা এই কোশ্চেনগুলো ভালোভাবে দেখে যাবে। 5 মার্কসের কোশ্চেনগুলো দেখো। একেরটা, গণিত শিক্ষণের মূল্যগুলি কী কী। মূল্যগুলি লিখুন। রাইট দি ভ্যালুস অফ টিচিং ম্যাথস। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আগের বছর এসেছিল 2022 সালে। পরের প্রশ্ন দেখো, গণিতে উত্তম শিক্ষণ নকশার গুণাবলী সম্পর্কে লিখুন। রাইট অ্যাবাউট কোয়ালিটিস অফ এ গুড লার্নিং ডিজাইন ইন ম্যাথামেটিক্স। পরের প্রশ্ন দেখো, গণিতে ধীরগতি সম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা উচিত। হোয়াট মেজার্স শুড বি টেকেন ফর স্লো লার্নার্স ইন ম্যাথামেটিক্স। 2-এর কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পরের প্রশ্ন দেখো, মাধ্যমিক স্তরে গণিতের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের একটি পরিকল্পনা রচনা করুন। প্রিপেয়ার এ স্কিম ফর কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ইন ম্যাথামেটিক্স অ্যাট সেকেন্ডারি লেভেল। পরের প্রশ্ন দেখো, গণিত শিক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন প্রকার মডেল আলোচনা করুন। ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ মডেলস ইউজড ইন ম্যাথামেটিক্স টিচিং। 6-এর দাগের প্রশ্ন দেখো, নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়নের সুবিধাগুলি লিখুন। রাইট ডাউন দি অ্যাডভান্টেজেস অফ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। 5 মার্কসের শেষ প্রশ্ন, এইটাও কিন্তু আগের বছর এসেছিল। জ্যামিতির সাথে বীজগণিতের অনুবন্ধ স্থাপন করুন। কোরিলেট জিওমেট্রি হুইথ অ্যালজেব্রা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো 10 মার্কসের কোশ্চেনগুলো দেখো। একের দাগের গণিত শিক্ষণে স্কিনারের তত্ত্বের গুরুত্ব আলোচনা করুন। ডিসকাস দি ইম্পর্টেন্স অফ স্কিনার্স থিওরি ইন টিচিং লার্নিং অফ ম্যাথামেটিক্স। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2-এর দাগের কোশ্চেন দেখো, গণিত শিক্ষকের বিভিন্ন প্রকার গুণাবলী সম্পর্কে আলোচনা করুন। ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দি কোয়ালিটিস অফ ম্যাথস টিচার। এখানে দেখো 10 মার্কসের 1 এবং 2-এর কোশ্চেনের মধ্যে যে কোনো একটা অবশ্যই আসবে, তাছাড়া দুটোও দিয়ে দিতে পারে। খুব ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন। পরের প্রশ্ন দেখো 10 মার্কসের শেষ প্রশ্ন, উদাহরণ সহযোগে গণিত শিক্ষণে সংশ্লেষণ ও বিশ্লেষণ পদ্ধতির তুলনামূলক আলোচনা করুন। মেক এ comparative discussion with example on synthetic and analytic method of teaching mathematics.
এখানে দেখো এই প্রশ্নটাও তোমরা একবার দেখে রাখবে। তাছাড়া তোমার 1 ও 2 এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে, আর তোমরা এই সাজেশনটা বন্ধুদেরকে শেয়ার করে দাও। এখন থেকেই প্রিপারেশান নিতে শুরু করে দাও তোমরা।